আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আই প্রমাণ চাপে জলে স্ফুটনাঙ্ক হচ্ছে 100 কে। 2 তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে। 3 কোনো মৌল বা যৌগের সঙ্গে ক্লোরিন যুক্ত হলে জারণ হয়। 2 এর আইতে বলেছে একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও। NaCl। 2 জলের বাষ্পীভবনের লিনতা 537 ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। 3 আছে মরচে কি, মরচে পড়ার শর্ত কি। এটা রায়মার্টিন থেকে দিচ্ছি, রায়মার্টিনে 218 পৃষ্ঠায় রয়েছে, আর এটা এবছরের নতুন রায়মার্টিন। RM মানে হচ্ছে রায়মার্টিন। তাহলে মরচে কি, সাধারণ লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে কিছুদিন পরে লোহার গায়ে লালচে বাদামি বর্ণের আস্তরণ পড়ে। এই পাতলা বাদামি বর্ণের আস্তরণকে মরচে বলা হয়ে থাকে। মরচে হচ্ছে এক প্রকার জটিল যৌগ, শোধক ফেরিক অক্সাইড 2Fe2O3 × XH2O। মরচে পড়ার শর্ত হচ্ছে, এক হলো মরচে পড়ার জন্য অক্সিজেন আর জলীয় বাষ্পের উপস্থিতি আবশ্যক, এদের কোনো একটির অনুপস্থিতিতে মরচে পড়বে না। 2 বায়ুর কার্বন ডাই অক্সাইড মরচে পড়ার বিক্রিয়াকে ত্বরান্বিত করে। আর 3 বিশুদ্ধ লোহায় মরচে পড়ে না, লোহার মধ্যে অবস্থিত অশুদ্ধিগুলি মরচে গঠনের অন্যতম কারণ। অথবাতে বলেছে তড়িৎ পরিবাহী পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। এটা আছে রায়মার্টিনের 235 পাতায়। তড়িতের সুপরিবাহী পদার্থ হলো যেসব পদার্থের মধ্যে দিয়ে সহজেই তড়িৎ প্রবাহিত হতে পারে তাদের সুপরিবাহী পদার্থ বলে, যেমন ধাতু, গ্রাফাইট, অ্যাসিড ইত্যাদি। 4 আইতে আছে তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ে নির্ভর করে। এটা তোমাদের বইয়ের 37 পৃষ্ঠায় রয়েছে। এই যে তরলের স্ফুটনাঙ্ক যে যে বিষয়ের উপর নির্ভর করে, এক হচ্ছে তরলের প্রকৃতি, বিভিন্ন তরলের স্ফুটনাঙ্ক বিভিন্ন হয়। 2 তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতি, তরলে যদি কোনো অনুদ্বায়ী পদার্থ দ্রবীভূত করা হয় তাহলে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। যেমন বিশুদ্ধ জল ফোটে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কিন্তু জলে নুন মেশালে সেই দ্রবণের স্ফুটনাঙ্ক জলের স্ফুটনাঙ্কের চেয়ে বাড়ে। 3 তরলের উপরিস্থিত চাপ, স্ফুটনের সময় তরল বাষ্পে রূপান্তরিত হয়, তরল বাষ্পে রূপান্তরিত হলে তার আয়তন বেড়ে যায়। বেশি চাপে বাষ্পের আয়তন বৃদ্ধিতে বাধা পড়ে, তাই চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। তাহলে কোন কোন বিষয়ের উপরে, একটা হচ্ছে তরলের প্রকৃতি, 2 হচ্ছে তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতি, আর 3 হচ্ছে তরলের উপরিস্থিত চাপের উপরে তরলের স্ফুটনাঙ্ক নির্ভর করে। 2 দিয়েছে বজ্রনাদ শুনলে বজ্রাহত হওয়ার ভয় থাকে না, ব্যাখ্যা করো। এটা রায়মার্টিনের 327 পৃষ্ঠাতে রয়েছে। বজ্রপাত সৃষ্টির সময় তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি এবং শব্দ উৎপাদন প্রায় একই সঙ্গে সংঘটিত হয়, কিন্তু উৎপন্ন আলো এবং শব্দ একই সময় ভূপৃষ্ঠে দাঁড়ানো দর্শকের কাছে পৌঁছয় না, কারণ আলোর বেগ হচ্ছে অনেক বেশি, শূন্যস্থানে 3 × 10⁸ মিটার/সেকেন্ড হওয়ায় বজ্রগর্ভ মেঘের অবস্থান যে উচ্চতায় সেই স্থান থেকে মুহূর্তের মধ্যে আলো পৃথিবীতে পৌঁছতে সক্ষম হলেও শব্দের বেগ তার তুলনায় অনেক কম। বায়ুতে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 332 মিটার/সেকেন্ড বলে এই দূরত্ব অতিক্রম করতে শব্দের কয়েক সেকেন্ড সময় লাগে। ফলে বজ্রপাতের সময় তড়িৎ স্ফুলিঙ্গ দেখার কিছু সময় পরে শব্দ শোনা যায়। তাই বজ্রনাদ শুনতে পাওয়ার অর্থ হলো বজ্রপাত ইতিমধ্যেই ঘটে গেছে, তাই বলা হয় বজ্রনাদ শুনলে বজ্রাহত হওয়ার ভয় থাকে না। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বজ্রের শব্দ শেষবার শোনার পরই বাইরে বেরোনোর পরামর্শ দেওয়া হয়। 3 দিয়েছে তাপমোচী এবং তাপগ্রাহী পরিবর্তন বলতে কি বোঝে, এটা তোমাদের বইয়ের 98 পৃষ্ঠায় রয়েছে। তাপমোচী পরিবর্তন লিখবে, যেসব রাসায়নিক পরিবর্তনে তাপ উৎপন্ন হয় তাদের তাপমোচী রাসায়নিক পরিবর্তন বলে, যেমন কার্বনের দহন, কার্বন আর অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় আর তাপ মুক্ত হয়। আর তাপগ্রাহী পরিবর্তন হচ্ছে যেসব রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়া ঘটলে পরিবেশ থেকে তাপ শোষিত হয় তাদের বলে তাপগ্রাহী পরিবর্তন। যেমন এখানে দেবে যে চুনাপাথর থেকে পোড়া চুন তৈরি একটি তাপগ্রাহী পরিবর্তন, ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরকে 1000 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় আর তাপ শোষিত হয়। এবারে আসি লাইফ সায়েন্সে। লাইফ সায়েন্সে 1 আইতে বলেছে কৃষি বিজ্ঞানে যে শাখায় ফল ও সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলে হর্টিকালচার।
2 বলেছে ধানিপোনা থেকে চারাপোনা হয় যে পুকুরে, পালন পুকুর। 3 মুরগির একটি লাইট ব্রিড হচ্ছে লেগ হর্ন। 2 এর আইতে বলেছে দানা জাতীয় ফসলের ক্ষেত্রে ফসলের ভোজ্য অংশকে উদ্ভিদ থেকে আলাদা করার পদ্ধতিকে বলে মাড়াই। 2 এ দিয়েছে কোন ভিটামিনের চাহিদা মেটাতে কৃষি বিজ্ঞানীরা গোল্ডেন রাইস তৈরি করেছে, ভিটামিন এ। 3 দিয়েছে অতিরিক্ত সোডিয়াম নাইট্রেট ব্যবহারে মাটির কি বেড়ে যেতে পারে, ক্ষারকীয়তা। 3 এর আইতে আছে পেস্টের রাসায়নিক দমন পদ্ধতি, 2টি অসুবিধা লেখো। এটা তোমাদের বইয়ের 210 পাতায় রয়েছে। রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হলেও নানা সমস্যা দেখা দেয়। 2টো সমস্যা লিখতে বলেছে। 1 নম্বর লিখবে অনেক সময় ক্ষতিকারক প্রাণীগুলি নির্দিষ্ট একটা রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, আর 2 আবার অনেক সময় এই রাসায়নিক পদার্থগুলি নদী বা হ্রদের জলে মিশে দূষণ ছড়ায়। এখানে মোট আছে 5খানা, তো 2টো আমাদের লিখতে বলেছে। 2টি অসুবিধা লেখো। 3 2 নম্বর বলেছে সিয়ন কি। সিয়ন হচ্ছে যে কোনো উন্নত জাতের গাছের শাখাকে এক কথায় 1 নাম্বার যেহেতু সিয়ন বলে, তবু এটা রায়মার্টিনের 480 পেজে সুন্দর করে দেয়া আছে। এই যে সিয়ন কি লিখবে জোর কলম প্রস্তুতির সময় দ্রুত বৃদ্ধি সম্পন্ন উন্নত মানের উচ্চ ফলনশীল যে কাণ্ড অংশ নেওয়া হয় তাকে সিয়ন বলে। আর চায়ে উপস্থিত পলিফেনলের উপকারী ভূমিকা, এটা তোমাদের বইয়ে 217 পাতায় রয়েছে। চায়ে উপস্থিত পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, এছাড়া উচ্চ রক্তচাপ হেপাটাইটিস সারাতেও সাহায্য করে। 3 আছে মৌমাছি মোম দিয়ে কি করে, মৌচাক তৈরি করে। আর তার সাথে আছে পলিকালচার কি, এটা তোমাদের বইয়ের 225 পাতায় আছে। নিবিড় মিশ্র যে মাছ চাষ সেটাকেই পলিকালচার বলা হয়ে থাকে। লিখবে 3 ধরনের দেশি কার্পের সঙ্গে 3 ধরনের বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাকে বলা হয় পলিকালচার বা নিবিড় মিশ্র চাষ। তো এই ছিল আজকের আমাদের 8ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 12 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।